আসসালামু আলাইকুম গাইজ, আজকে আমরা রিভিউ করতেছি 2020 টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো। প্রথমে যদি আমরা এই গাড়িটার কথা বলি, দিস কার ইজ এ স্টেটমেন্ট। হ্যাঁ, অ্যান্ড একটা ফার্স্ট ডিফারেন্স যেটা, এটা কিন্তু ল্যান্ড ক্রুজার প্রাডো, নট দ্য ল্যান্ড ক্রুজার। ল্যান্ড ক্রুজারটা এর থেকে আর একটু বড় হয়, অ্যান্ড প্রাডোটা হচ্ছে এর থেকে একটু ছোট হয়। সো আমরা যদি সামনের পার্টে আসি, উই গেট দি প্রজেক্টের লো বিমস, তার সাথে হচ্ছে আপনার রিফ্লেক্টর হাই বিমস আসে, দেন আপনার ফগ লাইটসগুলো নিচে এখানে থাকে। অ্যান্ড এই গাড়িটা কিন্তু মডেল লিস্টের বডি কিটের সাথে আসছে। হ্যাঁ, অ্যান্ড বডি কিটটা থাকার পরেও কিন্তু এই গাড়ির রাইড হাইটটা অনেক উপরে। লাইক ইউ গাইস ক্যান সি হাউ বিগ দ্য ডিফারেন্স ইজ। অ্যান্ড গাড়িটার টায়ারের যদি কথায় আসি, তাহলে গাড়িটা হচ্ছে 265 R19 আসে। অ্যান্ড হ্যাঁ, এই R19 টায়ার প্রোফাইল আপনার পাইতে অ্যাকচুয়ালি অনেক এক্সপেন্স যাবে, বিকজ এই সাইজের টায়ারগুলো একটু ইউজুয়ালি এক্সপেন্সিভ হয়ে থাকে। গাড়িটা কিন্তু একটা সাইড স্টেপের সাথে আসছে। সো আমরা যখন দরজাটা খুলি, ইউ সি যে সাইড স্টেপটা বের হয়ে যায়। হ্যাঁ, অ্যান্ড দেন লাগাই দিলে আবার ও নিজে থেকেই ভিতরে চলে যায়। সো গাইজ, আমরা যদি গাড়ির পুরা ওভারঅল লুকটা বলি, ল্যান্ড ক্রুজার প্রাডো ইজ ওয়ান অফ দ্য বেস্ট ক্রুজিং কার্স ইউ ক্যান বাই ফর দ্য মানি। হ্যাঁ, ইউ গেট দ্য ভোর্টেক্স জেনারেটার্স হিয়ার, যেটা হচ্ছে আপনার ফুয়েল এফিসিয়েন্সি বাড়ায়। বাট উই আর টকিং অ্যাবাউট এ ট্রাক হিয়ার, সো ফুয়েল এফিসিয়েন্সি নিয়ে খুব একটা কথা না বললেই হয়। সো আমরা যদি সবার প্রথমে পিছনে ট্রাঙ্কের স্পেসে আসি, দরজাটা এভাবে খোলে। হ্যাঁ, সো দিস ইজ দ্য ফার্স্ট, ইফ ইউ গাইজ ডিডন্ট সি ওয়ান। অ্যান্ড দেন আমরা এটা 7 সিটের অপশানে পাচ্ছি, এটা 5 সিটের অপশানও আসে। এই সিটসগুলো পাওয়ার সিটস আসে। সো আমরা যদি এটা প্রেস অ্যান্ড হোল্ড করে রাখি, তাহলে হচ্ছে আমরা দেখবেন যে সিটটা পুরোটা নিচে নেমে যায়। হ্যাঁ, অলরাইট। অ্যান্ড সিটগুলো পিছনের দুইটা সিট যদি আপনি নামান, তারপরে কিন্তু আপনি পিছনে অনেকখানি ট্রাঙ্ক স্পেস পাচ্ছেন। বাট পিছনের সিটগুলো যদি আপনি অ্যাকচুয়ালি কাউকে বসাতে চান, দেন কিন্তু খুব একটা জায়গা নাই, লিটারেলি মানে একটা সুটকেস আটার মতো জায়গা নাই। সো কামিং টু দ্য ব্যাক সিটস, দরজা আমার কাছে লাগতেছে যে দরজাটা না আর একটু লাইক এইখানের স্পেসটা একটু কম, কম্পেয়ারিং ইটস সাচ এ বিগ ট্রাক। হ্যাঁ, অ্যান্ড সাইড স্টেপগুলো বের হয়ে আসে। সো সাইড স্টেপে যদি উঠতে চান, ইউ পুট ইউর ফিট হিয়ার অ্যান্ড দেন এভাবে উঠা যায় গাড়িতে। সো আমার হাইট 6'1", অ্যান্ড আমি যদি মাঝখানের রোতে বসি, দেন ইটস ভেরি কমফোর্টেবল হিয়ার। এখানে হচ্ছে আপনারা মাঝখানে কাপ হোল্ডার্স পাচ্ছেন, আর্মরেস্ট সহ, অ্যান্ড পিছনে কিন্তু আপনার এসি ভেন্টস পাচ্ছেন। ঠিক আছে, সো আমরা যদি থার্ড রোতে যাই, থার্ড রোটা একটু ভালোই ক্র্যাম্পড। হ্যাঁ, সো আমার একদম পিঠ থেকে গেছে, এখানে লিটারালি তেমন কোনো জায়গা নেই, আমার হাঁটুর সাথে এটা বেঁধে গেছে। অ্যান্ড হেডরুম, আই বিয়ারলি হ্যাভ এনি হেডরুম লেফট। সো পিছনের থার্ড রোটা খুব একটা ইউজেবল না, উইচ ইজ এ স্যাড থিং টু সে, বিকজ এত বড় গাড়ি ইউ উড এক্সপেক্ট যে পিছনের রোটা ইউজ করা যাবে প্রপারলি। অ্যান্ড গাড়ি থেকে বের হইতে অ্যান্ড ঢুকতে, স্পেশালি এই জায়গাটা, ইটস ভেরি ডিফিকাল্ট, বিকজ আমি যেটা বললাম, দরজাটার এখান দিয়ে ঢোকার এন্ট্রেন্সটা খুবই ছোট। হ্যাঁ, সো গাইস, কামিং টু দ্য ড্রাইভার সিট, ড্রাইভিং সিটটা ইজ ভেরি কমফোর্টেবল। এখানে অনেক কমফোর্টেবলি বসা যাচ্ছে। আপনার স্টিয়ারিংটা লেদার আসে উইথ সাম বিটস অফ উড, অ্যান্ড দেন হাতটা যেখানে রাখবেন এইটা হচ্ছে লেদার, মাঝখানের আর্ম রেস্টটাও লেদার। অ্যান্ড দেন আমরা যদি বলি গ্লাভ বক্স, একদম ইউজুয়াল একটা গ্লাভ বক্স পাচ্ছি। দেন উপরে কি, ইয়াপ, মিরর্স উইথ লাইটস, অ্যান্ড ড্রাইভিং সিটেও মিরর্স উইথ লাইটস আসতেছে। হ্যাঁ, অ্যান্ড এই গাড়িতে কিন্তু আপনার হিটেড অ্যান্ড ভেন্টিলেটেড সিটস পাচ্ছেন। সো গাইজ, ইঞ্জিন হুডটা কিন্তু হাইড্রোলিক স্টার্টসে আসে। ইঞ্জিনের কথা যদি বলি, ইটস এ 2.7 লিটার ইঞ্জিন, যেটা হচ্ছে অ্যারাউন্ড 161 হর্স পাওয়ার ক্রিয়েট করে। এত বড় একটা ট্রাক উইচ ওয়েজ অ্যাবাউট 2000 কিলোগ্রামস, মানে সেই অনুযায়ী কিন্তু এটা খুবই আন্ডার পাওয়ার্ড। হ্যাঁ, এটার জন্য যদি আপনার 4 লিটার V6টা আনা হয়, দেন প্র্যাডো কিন্তু সেইটা কিন্তু অনেক ভালো হয় প্র্যাডোর জন্য। বাট ইন নো মিনস এটা আপনি পুশ করতে পারবেন না এরকম না, বাট কিছুটা আন্ডার পাওয়ার্ড লাগে আর কি হেভি লোডসে।
সো গাইজ এই গাড়িটা হচ্ছে অ্যারাউন্ড 27,000 কিলোমিটার চলছে। সো গাইজ ফুয়েল মাইলেজের জন্য এই গাড়িটা কিন্তু অলরেডি আমরা অনেকক্ষণ ক্যাজুয়ালি ক্রুজ করছি। সো সেটাতে যেটা দেখা গেছে অ্যারাউন্ড দ্য হাইয়েস্ট ওয়াজ 9.6। সো ইউজুয়াল ডে টু ডে যদি ঢাকার মধ্যে বলি, মানে 3 থেকে 4 কিলোমিটারের বেশি, কিলোমিটার পার লিটারের বেশি পাওয়ার কথা না। হ্যাঁ, সো এটা একটু মাথায় রাখবেন, বিকজ গাড়িটা কিন্তু প্রচুর ভারী অ্যান্ড ইটস মেন্ট ফর লাক্সারি, রাইট? সো এটা এত সুন্দর ক্রুজ করতে পারে, এটা আসলে মানে বলার বাইরে। অ্যান্ড ইটস নট যে খালি রাস্তায় ক্রুজ করতে পারে, ইট ক্যান ক্রুজ অন অফ রোড। হ্যাঁ, সো এইটা কিন্তু ল্যান্ড ক্রুজারের মেইন যে ফিচারটা। অ্যান্ড গাইজ এই গাড়িটা কিন্তু আপ ফর সেল। সো কেউ যদি এই গাড়িটা কিনতে চান, ডু ইমেল মি, আমি ইমেলটা আমার ভিডিও ডেসক্রিপশনের দিয়ে দিচ্ছি। সো আচ্ছা, সো গাইজ ল্যান্ড ক্রুজারের কিন্তু দুইটা ভার্সন হয়, যেটা বলছে, একটা হচ্ছে ল্যান্ড ক্রুজার, একটা হচ্ছে ল্যান্ড ক্রুজার প্র্যাডো। প্র্যাডোটা হচ্ছে একটু শর্ট হয়, মানে একটু ছোট হয় আকারে। সো কিছু জিনিস একটু দেখবেন যে মানে কম আছে, লাইক এখানে যেমন ফর এক্সাম্পল পিছে 7 রো, মানে থার্ড রো যেটা 7 সিটের জন্য, সেটা কিন্তু খুবই ক্র্যাম্পড। সো ওইখানে আপনার বসতে গেলে অ্যাকচুয়ালি ফিজিবল নয় এটা বসা। হ্যাঁ, বাট যদি ল্যান্ড ক্রুজার নর্মালটা থাকে, যেমন LC 300 বা কিছু, ওইটাতে কিন্তু আপনার পিছনে খুব মানে কমফোর্টেবলি বসতে পারবেন। হ্যাঁ, অ্যান্ড হ্যাঁ, এই গাড়ি যদি আমরা একটু পুশ করি, ইউ উইল সি কী পরিমাণ গাড়িটা স্কিড করা ট্রাই করে, বিকজ এটা তো প্রপার রোড টায়ার্স না, একটু অফ রোড টায়ার্স ইউজ করা। সো এইখানে যদি এই ভাঙা জায়গাটার উপরে নর্মাল গাড়ি গেলে একদম ব্রেক করে স্লো করা লাগে, বাট ওয়েন ইউ হ্যাভ ল্যান্ড ক্রুজার ইউ ডোন্ট হ্যাভ টু। ঠিক আছে, সো আচ্ছা, ল্যান্ড ক্রুজারের প্র্যাডোর আর কি আমি ড্রাইভিং ডাইনামিক্স নিয়ে কিছু বলি। গাড়িটার সাসপেনশন অনেক সফট। হ্যাঁ, অ্যান্ড গাড়িটা কিন্তু খুবই সোয়ে করে। সো আমি যখন লেফট টু রাইট করবো, ইউ ক্যান সি যে গাড়িটা কী পরিমাণ দুলতেছে। হ্যাঁ, সো এই গাড়িটা কিন্তু আপনার হ্যান্ডলিংয়ের জন্য না, ইটস সাপোজ টু গো অফ রোড। আপনি অফ রোডে যে কোনো জায়গায় গাড়ি নিয়ে যাইতে পারবেন, অ্যান্ড ইটস বিল্ট লাইক এ ট্যাঙ্ক। সো এই গাড়ির মানে কাস্টমার বেস হচ্ছে তারা, মানে দোজ হু হ্যাভ মানি অ্যান্ড যাদের একটা রিলায়েবল ট্যাঙ্ক লাগবে। বিকজ এই গাড়ির যে পরিমাণ বিল্ড কোয়ালিটি, দ্য অনলি ডিফারেন্স বিটুইন এই প্র্যাডো বা ল্যান্ড ক্রুজার অ্যান্ড লেক্সাস জিএক্স হচ্ছে যে লেক্সাস জিএক্সে আপনার এক্সট্রা কিছু ফিচার্স থাকে টেক রিলেটেড। হ্যাঁ, সো ওগুলো যেমন আপনার নষ্ট হওয়ার চান্স থাকে, বাট আপনি যদি একটা ল্যান্ড ক্রুজার কিনতেছেন, খুবই মিনিমালিস্ট, ইট ফিলস লাইক মানে একদম ওল্ড অ্যান্ড ক্লাসি, একটা টাইমলেস একটা ফিল দেয়। ঠিক আছে, দ্য ডায়ালস অ্যান্ড এভরিথিং, দ্য অরোমিটার এত সুন্দর, অ্যান্ড ইটস বিল্ড লাইক এ ট্যাঙ্ক ম্যান, লাইক ইউ ক্যান লিটারেলি ফিল ইট ওয়াইল ইউ আর ড্রাইভিং। সো নর্মালি আমি এই যে একটু ডানে উঠে যাই, বাট ল্যান্ড ক্রুজার থাকতে ব্রো জাস্ট ভাঙার উপর দিয়ে যাবেন, ইউ ওয়ন্ট ইভেন ফিল ইট। অ্যান্ড এই গাড়ির যে পরিমাণ রাইড হাইট, মানে ইটস আনকম্পারেবল। ঠিক আছে, দ্য অনলি কম্প্যারিজন ইট হ্যাজ উইথ অ্যাকচুয়াল অফ রোডার্স আর ফ্রম আদার ব্র্যান্ডস লাইক ল্যান্ড রোভার্স, তারপর হচ্ছে আপনার ডিফেন্ডার্স, হ্যাঁ, মার্সিডিজ জি ওয়াগন। এখন ওগুলো একটু বেশি লাক্সারিতে চলে যায়, ওইটার সাথে কম্পেয়ার করতে গেলে আপনার লেক্সাসের সাথে কম্পেয়ার করতে হবে, লেক্সাস জিএক্স যেটা। কারণ এখানে যেটা বললাম, খুব বেশি একটা ফিচার নেই, বাট কিন্তু খুব কমও না। ফর এক্সাম্পল উই হ্যাভ এখানে কিন্তু আপনার এই যে ক্রুজ কন্ট্রোলটা আছে, এই প্যারোটাতে কিন্তু আপনার সানরুফ আসতেছে। সো এটা যারা চান, এটা খুবই মানে অনেকের ফ্যাসিনেশন থাকে যে একটা সানরুফ থাকবে যেটা খুলতে পারবে, রাইট? সো সেইটাও কিন্তু এই গাড়িতে আছে। অ্যান্ড আমি যেটা বললাম কিছুক্ষণ আগে যে দিস কার কামস উইথ হিটেড অ্যান্ড ভেন্টিলেটেড সিটস। সো সেটা আমি একটু ট্রাই করে দেখি এখন হাউ গুড দ্য ভেন্টিলেটেড সিটস আর। সো অনেকের লাগতে পারে যে আচ্ছা ল্যান্ড ক্রুজার এত দাম দিয়ে একটা গাড়ি কিনতেছি, মানে ইটস রিয়েলি বোরিং। লাইক মানে আপনি যদি ভাবেন যে দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন, আপনি যদি ফান গাড়ি খুঁজেন উইচ ড্রাইভস অ্যান্ড হ্যান্ডেলস ভেরি ওয়েল, তাহলে আপনার কমফোর্টটা থাকবে না। আর আপনি যদি আপনার কমফোর্ট খুঁজেন, তখন আপনার ওইটা পাবেন না। বাট ল্যান্ড ক্রুজার কিন্তু কিছুটা
মানে মাঝামাঝি রাখছে, হ্যাঁ। সো উই হ্যাভ এ ম্যানুয়াল মোড, এই যে এখানে স্পোর্টস মোডে দিলে, অ্যান্ড ম্যানুয়াল এখানে কিন্তু প্যাডেল শিফটার্স নাই। সো হোয়াট ইউ ডু ইজ নিচে দিলে আপনার হচ্ছে গিয়ার ড্রপ করে, অ্যান্ড উপরে দিলে আপনার আপ শিফট করে। সো আমি যদি এখন 4 থেকে 3-এ যাই, সেকেন্ড, ফার্স্ট, আচ্ছা এইখানে ভাঙাটা অনেক বড়, রাইট? ইজিলি, অ্যান্ড দ্য সাসপেনশন ইজ সো সফট। আমি ভাবছিলাম গাড়িটা বাড়ি খাবে, বাট সো হ্যাঁ, দ্য ইঞ্জিন, এই গাড়ির কিন্তু ইঞ্জিনের সাউন্ডটা অনেক স্যাটিসফাইং। এর একটু বেশি গিয়েছিল। না না, বটম আউট করে নাই এই গাড়ি, বটম আউট করা ইজ ভেরি ডিফিকাল্ট। আচ্ছা, সো রাইটে একটা হিউজ গর্ত আছে, লেটস সি, নাথিং, লিটারালি নাথিং। হ্যাঁ, লেফটে একটা গর্ত আছে, কিচ্ছু না। আচ্ছা, সামনে যদি একটা কর্নারিং করি, ইউ গাইজ উইল সি যে কী পরিমাণ আন্ডারস্টিয়ার করতে চাই এটা। Yep, that's the amount of understeer you guys get. এখন 2 গিয়ার আপশিফট করে we are very slowly cruising, যেন কোনো সাউন্ড না হয়, and then we can downshift. Guys, Land Cruiser Prado, মানে আমি বারবার ল্যান্ড ক্রুজার বলতেছি, আই শুড সে ইটস এ প্র্যাডো। সো প্র্যাডোর কিন্তু ফার্স্ট গিয়ারটা খুবই শর্ট, সেকেন্ড গিয়ারটা অনেক কমফোর্টেবল থাকে, যেমন ফার্স্ট গিয়ারের পুলটা ক্রেজি, সেকেন্ড গিয়ার থেকে ইটস কমপ্লিটলি মানে ন্যাচারাল। হ্যাঁ, সেকেন্ড, থার্ড, ফোর্থ, টোটাল 6টা গিয়ার আছে এই গাড়িতে। অ্যান্ড ডিড উই টার্ন দ্য ট্র্যাকশন কন্ট্রোল অফ? নোপ, উই ডিড নট। সো আমরা ট্র্যাকশন কন্ট্রোলটা অফ করে নিই। সো TRC ইজ অফ। TRC ব্যাক অন করে দিছে কেন? And guys, one thing about the brakes, সেটা হচ্ছে that downshifts are so satisfying. সো ব্রেকসের কথা যদি বলি, আপনার সব ল্যান্ড ক্রুজার এবং সব রকমের প্র্যাডোতে কিন্তু ব্রেক ফিলটা অনেক স্কুইশি। এটা কিন্তু স্কুইশি না, ইজ বিকজ দ্য কার ওয়েজ সো মাচ। সো ব্রেকটা কিন্তু আপনি একটু বুঝে করতে হবে। সো নর্মালি লেটস সে যখন আমি অন্য গাড়ি নিয়ে গাড়িটাকে অনেক পুশ করতেছি, আমি কিন্তু ল্যান্ড ক্রুজার নিয়ে ওরকম পুশ করবো না, বিকজ দ্য ট্র্যাকশন অ্যান্ড দ্য ব্রেকিং লিমিট, বিকজ গাড়িটার ওয়েট প্রচুর বেশি। সো কেউ যখন এরকম বড় গাড়ি চালাবেন, ডু কিপ ইন মাইন্ড যে গাড়িটার ওয়েট কিন্তু নর্মাল গাড়ির মতো না, ইটস ওয়ে টু মাচ। আমি যদি আপনাকে একটা ধারণা দিই, সো নর্মাল গাড়িগুলো অ্যারাউন্ড 1.3 টনসের মতো হয়ে থাকে, হ্যাঁ, 1300 কিলোগ্রামস। সো লেটস সে আমার BRV হচ্ছে অ্যারাউন্ড 1280, আর সিভিক ওয়াজ অ্যারাউন্ড 1300, হ্যাঁ। সো এরকম মানে কেজিতে থাকে, বাট এই গাড়িটা ইজ অ্যাবভ 2000। সো 800 কেজি যখন বেশি আপনি একটা গাড়িতে চিন্তা করতেছেন, অ্যান্ড 800 কেজি ইটস নট যা চাইছি, মানে এটা হচ্ছে আপনার সব কিছু মিলায়, দ্য টায়ার্স অ্যান্ড এভরিথিং। সো গাড়িটার ওয়েট কিন্তু ভালোই বেশি, হ্যাঁ। সো এই 800 কেজির জন্য কিন্তু আপনার কম্পেনসেট করতে হবে। অ্যান্ড টায়ার্স কিন্তু নর্মাল টায়ার্স নয়, টায়ার্সগুলো কিন্তু আপনি হালকা অফরোড করার জন্য। সো আপনি যদি হালকা অফরোডের জন্য টায়ার্স নেন, তখন কিন্তু আপনার অন রোড পারফরমেন্স একটু খারাপ হবে, হ্যাঁ। যেমন এই যে মানে স্কুইল একটু বেশি হবে, দেন হচ্ছে আপনার এই যে আন্ডারস্টিয়ার একটু বেশি করতে চাবে। বাট এই গাড়িতে উই হ্যাভ দ্য 4 হুইল ড্রাইভ, রাইট? সো খুব একটা প্যারা নাই। ল্যান্ড ক্রুজার কিনা লাগে এই জন্য, লাইক এরকম রাস্তা ইউ ডোন্ট ইভেন নিড রোডস অ্যাট দিস পয়েন্ট। মানে আমি মনে হচ্ছে নিচে নেমে জাস্ট গাড়ি নিয়ে যাওয়া শুরু করি।
shifts are so perfect, man. মানে ফ্রন্ট ভিউটা আপনি যখন ড্রাইভিং করবেন, হ্যাঁ, দিস ফিলস সো টাইমলেস, মানে আমি বলে বুঝাতে পারবো না, দিস ফিলস সো প্রিমিয়াম ম্যান। মানে দিস ইজ দ্য ওয়ান টায়োরা দ্যাট আই উড কনসিডার দ্য ড্যাশবোর্ড অ্যান্ড এভরিথিং, মানে এই সামনের পার্টটা ইট ফিলস সো টাইমলেস। লাইক আজকে থেকে 10 বছর পরেও দিস উইল বি লাইক, মানে যে কেউ গাড়িটা চালাবে অ্যান্ড হি উইল ফিল লাইক যে না আমি অনেক ভালো, অ্যান্ড দিস কার ইজ এ সোল, ইউ নো দ্য ডাউন শিফট, ইউ নো হিয়ার দ্য ডাউন শিফট, it roars, man. It's so satisfying to drive. Its currently price is around 1.2 crore. So কেউ যদি গাড়িটা কিনতে চান, ডু ইমেল মি, আমি আপনাদের ব্যবস্থা করে দেবো। অ্যান্ড কারেন্টলি এই গাড়িটা যেটা বললাম 27,000 কিলোমিটার চলছে, উইচ ইজ লাইক গাড়িটা অলমোস্ট নিউ অ্যান্ড ইটস বিল্ড টু লাস্ট ডেকেডস। সো এখন জিনিসটা হচ্ছে যে আপনি যদি এই গাড়িটা কেউ যদি নর্মাল একটা এসইউভির সাথে তুলনা করে, আচ্ছা সো আমি রাইডে যাচ্ছি না বিকজ দেয়ার ইজ এ সিভিক অ্যাকর্ড, ইয়েপ। সো এই গাড়িটা যদি কেউ অন্যান্য আপনার এসইউভির সাথে তুলনা করে তাহলে কিন্তু জিনিসটা মানে কম্প্যারেবল না, হ্যাঁ। সো লেটস সে আপনি যদি হ্যারিয়ারের সাথে তুলনা করেন, হ্যারিয়ার কিন্তু বানানো হয়েছে এরকম রাস্তায় চলার জন্য, হ্যাঁ, এরকম ওপেন রোডসে চলার জন্য। বিআরভির কথা যদি বলি, বিআরভি বানানো হয়েছে এরকম ওপেন রোডসে চলার জন্য, বাট বিআরভি বা হ্যারিয়ারের কিন্তু টোয়িং ক্যাপাসিটি নাই। এক, সেকেন্ড কথা হচ্ছে অফরোড করতে হবে না। দুই, থার্ড কথা হচ্ছে আপনার 4 হুইল ড্রাইভ নাই, মানে যেটা হচ্ছে আপনার অফরোড প্রপারলি করতে পারবে না। বাট এই গাড়িটা কিন্তু ফুললি বিল্ড যে আপনার প্রপারলি যেন অফরোড করতে পারে, ঠিক আছে। অ্যান্ড এইটা টোয়িং ক্যাপাসিটিও কিন্তু অনেক ভালো। সো লেটস সে আপনার অন্য কোনো গাড়ি যদি আটকায় যায় কোথাও, আপনি এই গাড়িটাতে ইজিলি টো হুক লাগায় আপনি গাড়িটাকে ইজিলি টো করতে পারবেন। গাড়ি বলেন বা অন্য কোনো হেভি কার্গো বলেন, সেম থিং। আই জাস্ট লাভ হাউ মানে স্পোর্টস মোডে দিয়ে দেন আপনার ডাউনশিফটসগুলো এত স্যাটিসফাইং। Like this 6-speed automatic wins you any day, man. এরকম একটা গাড়ি চালানোর পর you won't like CVTs at all. Like হ্যাঁ, ম্যানুয়াল চালাতে বেশি প্যারা হয়, ফাইন। Drive a 6-speed automatic with, you know, manual shifting. It's too much fun. আমরা নাকি 120-তে যাচ্ছি, I didn't even realize. অ্যান্ড পেডেলের লাস্টে একটা ক্লিক আছে যেরকম বিএমডাব্লিউতে থাকে। সো ওই ক্লিকটা হইলে মনে হচ্ছে ইটস অ্যাট 100%। সো উই আর অ্যাট 140, আই শুড স্লো ডাউন বিকজ এই গাড়িটা ইটস টু মাচ হেভি, ম্যান। সো আই ডোন্ট ওয়ান্ট সামনে হঠাৎ করে কেউ দৌড়ায় আসে, ইটস নট পসিবল যে আমি থামতে পারবো হঠাৎ করে, ঠিক আছে। অ্যান্ড গাইস, কেউ যদি ম্যানুয়ালি শিফটিং করেন, রাইট, একটা জিনিস একটু মাথায় রাখবেন, ডু কনসিডার দ্য ইঞ্জিন ব্রেকিং, দ্যাট ওয়ে ইউ ক্যান ব্রেক ফাস্টার। সো ইঞ্জিন ব্রেকিং যেটা এখন আমার আরপিএম দেখতেছেন ইটস অলমোস্ট 2000 আরপিএম। সো আমি যদি ডাউন শিফট করি, সো ইটস 3000। আমি আমার স্পিডোমিটারটার দিকে মানে তাকান অ্যান্ড হচ্ছে আমার আরপিএমের দিকে তাকান। সো ইটস 3 অ্যান্ড দেখবেন আমার স্পিডোমিটার অনেক ড্রপ করছে, রাইট, 80-তে চলে আসে। বাট আমি যদি 4-এ যাই দেখবেন যে আমি এই সেম স্পিড 5-এ যাই এরকম ধরে রাখতে পারতেছি 70-তে। আমি কিন্তু অ্যাক্সেলেটার পা দেওয়া নাই। সো দিস কার ইজ সো ম্যাচিওর, মানে এই গাড়িটা চালায় ইউ উইল ফিল যে ইউ হ্যাভ ফাইনালি কমপ্লিটেড লাইফ, লাইক দ্যাটস হাউ ইট ফিলস। ইটস নট ওভারলি অ্যাগ্রেসিভ, মানে গাড়িটা খুব মানে ইটস নট ট্রাইং টু বি সামওয়ান, ইট ইজ সামওয়ান। লাইক ইউ হ্যাভ কমপ্লিটেড এভরিথিং ইন ইউর লাইফ অ্যান্ড ইউ জাস্ট নিড সামথিং টু ক্রুজ অন।
shifts are so crisp. মানে আমার লাগে যে এই গাড়িটার সাথে যদি একটা হালকা একটু ভ্যালভট্রনিক এক্সস্ট বা কিছু লাগানো যায়, দ্যাট উড বি সো মাচ বেটার। আমি কাউকে দেখি না প্র্যাডো নিয়ে জোরে চালাইতে, লাইক নো ওয়ান। ফার্স্ট গিয়ারে যে পরিমাণ টর্ক, অনেক টর্ক ফার্স্ট গিয়ারে। অ্যান্ড এই যে জ্যামেও না ফার্স্ট গিয়ারে থাকতে যাচ্ছে না, বুঝছো? লাইক সেকেন্ড গিয়ারে ইটস ভেরি কমফোর্টেবল, বাট ফার্স্ট গিয়ারে ইটস ওর মানে গিয়ারটা অনেক ছোট, অনেক। হ্যাঁ হ্যাঁ, লাইক আমি যদি ডিতে দিয়ে চালাই গাড়ি কোনো ইয়ে নেই। অ্যান্ড গাইজ নয়েজ, লাইক দ্য অ্যাম্বিয়েন্ট নয়েজ, রাইট, উইন্ড নয়েজটা একদমই নন এক্সিস্টেন্ট, কোনো কিচ্ছু শোনা যায় না উইন্ড নয়েজ। টায়ার নয়েজ নাই, আমি রিয়েলাইজ করতেছি টায়ার নয়েজ এই গাড়ি নাই, এক্সিস্ট করে না। মানে দ্য অনলি থিং ইউ ক্যান হিয়ার ইজ দ্য ইঞ্জিন রাম্বলিং যখন আপনি মানে ফুল পেডাল দাবাই দিচ্ছেন। কোনো সাউন্ড নাই। আর সিটিং পজিশনটা এই গাড়ির এত উপরে, ইট ফিলস লাইক ইউ আর ড্রাইভিং এ ট্রাক, মানে ইট ইজ এ ট্রাক। সো গাইজ ইউ ক্যান সি যে আমরা কিন্তু অনেকখানি টানাটানি করার পরেও ইটস গেটিং 5.8 কিলোমিটার পার লিটার। হ্যাঁ, অ্যান্ড যদি টানাটানি না করি ইট গেটস অ্যারাউন্ড 9 কিলোমিটার পার লিটার। সো জিনিসটা হচ্ছে ইউ ক্যান ড্রাইভ দিস কার অ্যাজ ইউ ওয়ান্ট। সো খুব একটা ফুয়েল মাইলেজ নিয়ে এই গাড়ির মানে চিন্তা করে লাভ নাই। অ্যান্ড এইটার যেই শিফটিংটা সেটা হচ্ছে আপনার মানে অ্যাক্সেলেটারটা ছেড়ে শিফট করে দেন অ্যাক্সেলেটার ধরতে হয়, দেন হচ্ছে প্রপারলি শিফটটা করে। তাছাড়া একটু হেজিটেট করে শিফট করতে, বিকজ এটা একটা অটোমেটিক ট্রান্সমিশন। অ্যান্ড দেন হচ্ছে আপনার ম্যানুয়াল শিফট করার ইয়ে রাখছে। সো জাস্ট লাইক ক্লাচ নেই, জাস্ট এটাই। সো ক্লাচটার জন্য আপনার হচ্ছে অ্যাক্সেলেটার যেমন ছাড়া লাগে সেম, জাস্ট অ্যাক্সেলেটার ছেড়ে আপনি যদি ইয়ে করেন দেন দ্যাটস মাচ বেটার। So guys, I hope you liked the video and we will see you in the next one.